সাংগঠনিক অভিভাবক। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এরপরই ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামের প্রথম সেমিনার ও সমাবেশ হবে 9 ও 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 ও 17 মে। রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ার তৃতীয় কর্মসূচি 23 ও 24 মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে পালিত হবে চতুর্থ কর্মসূচি। আমাদের প্রথম যে কর্মসূচিটি সেমিনারটি, সেই সেমিনারটিতে কিন্তু সকল পেশা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনব। প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামাত এনসিপিতে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। উনি কিন্তু তখন সরাসরি তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।